আহির কি হয়েছে? তুই পিলুকে কি বলেছিস? পিলু কাঁদছে কেন? না না মামনি, কাঁদবো কেন? কাঁদছি না তো, চোখে কিছু একটা পড়েছে। তুমি এখন এখানে এসে কান্নাকাটি করছো, সিম্প্যাথি আদায় করতে চাও, তাই তো? কেন সহানুভূতি চাইবো কেন? আহির তোর কি হয়েছে কত? ও ঠাম্মাম, এইসব কথা থাক না। ওস্তাদজি, আপনি রাত্রে কি খাবেন বলুন? আমার খাবার দরকার নেই। বাকিতে দাও। মা, বলছি যে তোমার ব্যাগের মধ্যে দেখো আমার ওই সুটকেসের চাবিটা আছে, আমি জামা কাপড় বার করতে পারছি না। দাও। আহির, তোর মুডের ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না। এবার কিন্তু তোর গান টান সব বন্ধ হয়ে যাবে, জানিস? এখন আর আগের মতো গানটা কোথায় করতে পারছি মা? পারছি কি? আহির, মামনি, এটাই না আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে। ওস্তাদজি বোধহয় আমার জন্য বড় সমস্যায় পড়ে গেছেন। শেষে আমি ওস্তাদজির গান কেড়ে নিলাম। এভাবে ভেবো না পিলু। ও রাগ হলে খুব মুশকিল হয়, সহজে নামে না রাগ। পিলু, তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। দেখো, একটু ধৈর্য ধরো। সব ঠিক হয়ে যাবে পিলু, একদম মন খারাপ করবে না। কাঁদে না লক্ষ্মী শোনাবে, সব ঠিক হয়ে যাবে। এই তো আহির, যাক ভালো হয়েছে তুই এলি। আরে কি হয়েছে কি তোর? আমার তো ভালো ঠেকছে না, মানে তোকে কোনোদিন এভাবে আমি দেখিনি। বল না কি হয়েছে? না না গুরুজি, কিছু হয়নি আমার। আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি আবার আগের মতন রেওয়াজ শুরু করব। কি জানি, আমার তোকে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। জেঠুমণি, জেঠুমণি, আহিরদার সোলো পারফরমেন্সের সিডিটা কিন্তু রেডি হয়ে গেছে। তুমি কবে দেখবে শুধু বলো। বাহ, ভালো খবর। তারাই একটা কাজ কর, কোনো ভালো জায়গা থেকে আমাকে একটা কপি করে দে। আসলে ওই মুহূর্তটা আমার জীবনের কতখানি গুরুত্বপূর্ণ আমি তোকে বলে বোঝাতে পারবো না। এই আহির, শোন, তোকে একটা কথা বলে রাখি। গান তোর পরিচয়। তুচ্ছ কারণে গানটাকে নষ্ট হয়ে যেতে দিস না। জেঠুমণি, আমি বরং ওই আর্কাইভ স্টুডিও আছে না, ওখানে সিডিটা করতে দিই, সুন্দর করে এডিট করে দেবে। আহিরটা ভালো হবে না বলো?
এইবার একটা পথ পেয়েছি। ওই সিডিটা দিয়েই আহির আর পিলুর বিচ্ছেদটা ঘটিয়ে ফেলতে হবে বরাবরের মতো। ছোট ম্যাডাম, এখানে দাঁড়িয়ে আছেন যে? না, এমনি। এই তো পিলু, ভালো করে চা খাওয়া দেখি। আরে আহির, চা খাবি নাকি? পিলু কিন্তু খুব ভালো চা বানায়। না গুরুজি, আপনি চা খান, আমি গানের ঘরে যাই। গুরুজি, রায় দিদি চা খাবে? না গো পিলু, জেঠুমণি আমি বরং সিডিটা করতে বলি। হ্যাঁ বল। পিলু, আহিরের কি হয়েছে বলো তো? ওর তো গানটা প্রায় বন্ধই হয়ে যাচ্ছে। আমি তো তোমাকে দায়িত্ব দিয়েছিলাম যাতে আহিরের গানের দিকটা নষ্ট না হয়ে যায়। এত মানসিক অস্থিরতা থাকলে আর যাই হোক সঙ্গীত চর্চা করা যায় না। ওকে শান্ত হতে বলো পিলু, তুমি তোর স্ত্রী। আহিরের ভালো মন্দ দেখার দায়িত্ব তো তোমার, তাই না? তুমি কেন গ্রামের লোকজনদের ডেকে এনে বিয়ের দিন শুরু মণ্ডলে অত বড় একটা ড্রামা করালে? আজ তোমার জন্য আমার মাকে এতগুলো কথা শুনতে হলো, আমার গুরুজিকে কথা শুনতে হলো, আর এই সব কিছুর জন্য একমাত্র দায়ী তুমি। তুমি এখন এখানে এসে কান্নাকাটি করছো, সিম্প্যাথি আদায় করতে চাও, তাই তো? হ্যালো, হ্যাঁ আর্কাইভ স্টুডিও। আমি রঞ্জিনী মুখোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ, ওই আমি যেই কাজটা করতে দিয়েছিলাম আশা করি সেটা হয়ে গেছে। যেমন যেমনভাবে বলেছিলাম তেমন তেমনভাবেই হয়েছে তো? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। টাকা সময় মতো পৌঁছে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি তুমি এখানে কি করছো? আমি জিজ্ঞেস করতে এসেছিলাম আপনি নিচে গিয়ে খাবেন নাকি ঘরে দিয়ে যাব খাবার, কিন্তু আপনি এরকম চমকে উঠলেন যে। আমি তো ভূত প্রেত নই, পিলু। আরে বাবা, আমি খামোখা চমকে উঠতে যাবো কেন? অদ্ভুত। এমনিও আমি এখন সেতার নিয়ে বসবো, তুমি যাও আর খাবারটা ঘরেই নিয়ে এসো। আর শোনো, এই বাসি জামা কাপড়গুলো কেচে আয়রন করে নিয়ে এসো, যাও। ভালোভাবে বলুন ছোট ম্যাডাম, আমি সব কাজ করে দেব, কিন্তু এই অপমান কিন্তু সহ্য করব না।
আমাকে মাফ তো করবেন, আমি এসব কাজ করতে পারবো না। তাহলে কি করবে পিলু? আগামী জীবনটা আরাম করে আহিরের স্ত্রী হয়ে কাটিয়ে দেবে? হবে না, তোমার কপালে অত সুখ নেই পিলু। এখন যাও, ব্রেকফাস্টটা নিয়ে এসো আর এই জামাগুলো কেচে আয়রন করে নিয়ে এসো, যাও। আর কিছুক্ষণ পিলু, তারপর তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে, দেখোই না। ছোট ম্যাডামকে খুব অদ্ভুত লাগছে। কি আছে কি ছোট ম্যাডামের মনে? আর কিছুক্ষণ এই মেয়েটাকে টলারেট করতে হবে। বাহ, এই তো আবার রেওয়াজ শুরু করেছো তুমি। খুব ভালো, এটাই তো চাই। সত্যি রঞ্জা, তোমাকে দেখে আজকে আমার খুব ভালো লাগছে। আচ্ছা শোনো, আমি তো আজকে একটু বেরোবো একটা মিটিংয়ে। কালকে সকালে আমরা না হয় একসঙ্গে রেওয়াজ করবো, কেমন? সামনে দোল আসছে, প্র্যাকটিস করতে হবে তো। আসছি। কি তুমি রঞ্জার খাবার নিয়ে এলে কেন? বাবা দেখো না, আমি ওকে অনেকবার করে বারণ করেছি, কিন্তু ও কিছুতেই শুনতে চাইছে না। এটা আমাকে দাও। বাবা তুমি ওকে একটু বারণ করে দাও তো এগুলো করতে, কারণ এইসব করলে ও গানটা কখন করবে বলো? গানটাই তো ওর দ্বারা হবে না। ছোট ম্যাডাম কি আরম্ভ করেছেন? বারবার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হচ্ছে কোথাও। রঞ্জা, তোমার যখন মনটা শান্ত হয়েছে, ওর গানটাও হবে, ঠিক শুরু হবে। আমার মন ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ না আমি নিজের চোখে দেখবো পিলুকে সবাই ছিছি করছে, ওকে ঘৃণা করছে। আমি একেবারে শেষ করে দেব ওদের সম্পর্কটা। ও জেঠুমনি, কোথায় গেলে? এই দেখো আহিদার গানের সিডি চলে এসেছে তোমার জন্য স্পেশাল। জেঠুমনি, ও জেঠুমনি। হাই রাই, আদিত্যদা তো বেরিয়েছে। ও এই দেখো সুমিনি আন্টি, আহিদার ফার্স্ট সোলো পারফরম্যান্সের ভিডিওটা জেঠুমনি সিডি করতে দিয়েছিল আর সেটা চলে এসেছে। ও মা, এটা তো পিলুও আছে। পিলু, এই তো পিলু, এসো এসো দেখবে, এসো এসো। এই রাই, একটা কাজ কর, বাড়িতে যারা যারা আছে সকলকে গিয়ে তুই ডেকে আনবি, বুঝেছিস? সবাই মিলে আমরা একসাথে দেখবো, দারুণ মজা হবে। যা যা যা, এক্ষুনি যাচ্ছি। পিলু শোনো, এই দেখো সেই সিডিটা, আহিরের ফার্স্ট পারফরম্যান্স সোলো।
তুমিও তো আছো, দেখবে খুব ভালো লাগবে। আরে আহিদা, সোহিনী আন্টির পাশে বসো। কিরে রায়, কি দেখাচ্ছিস? জেম্মা এসো না। ওই যে আহিদার সোলো পারফরমেন্সের ভিডিওটা ছিল না, জেঠুমনি বলেছিল ভালো করে কপি করে একটা সিডি বানাতে, আমি তাই ভালো করে এডিট করালাম। তুমি বসো না, বসো। ঠিক আছে, চালা। প্লে কর রাই, দেরি করিস না। আমি পুরো ড্রামাটা এখান থেকে এনজয় করতে চাই। এবার আমরা মঞ্চে ডেকে নেব পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়কে, এবং তার সঙ্গে আজ মঞ্চে আসবেন তারই সুযোগ্য শিষ্য শ্রী আহির বসু মল্লিক। তারা আজ পণ্ডিত জ্ঞানেন্দ্র প্রসাদ চট্টোপাধ্যায়ের ঘরানার সঙ্গীত পরিবেশন করবেন। ওস্তাদজি খামোখামা এক গাদা কথা শোনালেন। যদি সুযোগ পাই না, মুখের ওপর জবাব দেব। যেন জানেন না আমি কিরকম। আমি কখনো ওস্তাদজির অসম্মান করব সবার সামনে? এটা হয়? নমস্কার। আজ আমার জন্য একটা বিশেষ দিন। একজন গুরু হিসেবে অত্যন্ত গর্বের সাথে আজ আমি আমার সবচেয়ে প্রিয় শিষ্য আহির বসু মল্লিককে আমার উত্তরসূরি ঘোষণা করে আপনাদের সামনে উপস্থিত করছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সকলে ওকে আশীর্বাদ করুন, যেন সঙ্গীতের জগতে সঙ্গীতেরই মাধ্যমে ও আপনাদের সকলের মন জয় করে নিতে পারে। ধন্যবাদ। আহিরদা আর জেঠুমনির পোশাকটা দেখো। আমি তো যাইতে পারি নাই, এইখানে বইয়া বইয়া দেখতাছি। কেন গেলেন না মা? গাড়ি তো ছিল, আপনি যেতেই পারতেন। না বড় গিন্নি, গাড়ি না, অনেকক্ষণ বসে থাকলে আমার কোমর ব্যথা করে। এটা ঠিক মা। এই রাই, তুই এরকম থামিয়ে রেখেছিস কেন? চালা, শুরু কর। ও মা, ভালো করে শোনো তুমি। হ্যাঁ হ্যাঁ, এবার সবাই চুপ করো তো, সবাই চুপ করো। এবার আসবে শতাব্দীর সেরা কণ্ঠ, আহির বসু মল্লিক। রায়, তুই ফাজলামি করা বন্ধ কর। তুই ভাগ্যিস সেটা রায় বললো, যদি এক্ষুনি আমি বলতাম তাহলে গাঁটটা খেতাম। তুই বলে সাতক্ষণ মাফ হয়ে গেল। হ্যাঁ, তুই থাকলে আরো 10টা কথা জুড়িয়ে দিতি, তুই জানিস সেটা? এরপর যে আরো কত কথা বাকি আছে সেটা তো জানো না আহির। बाजू बंद खुल खुल जाए, 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 सांवरिया कैसा जादू डारा, बाजू बंद खुल खुल जा, सांवरिया कैसा जादू डारा रे डारा,
खुल जाए खुल खुल जाए खुल खुल जाए बाजू बंद खुल खुल जाए এটা কি হলো মামুনি? এটা হলো ধামাকার আগের স্তব্ধতা। পজ হয়ে গেছিল বোধহয়। তারক কাকা, শালতি, এসব কথা থাক না। এসব এখানে আলোচনাটা করার কোনো দরকার নেই। এনারা শহরের মানুষ, এসব কথা মানে না। যেভাবেই হোক ওস্তাদজি আর রঞ্জা দিদির বিয়েটা ভাঙতে হবে তোমাদের।